স্বপ্ন। আমরা ছোট থেকে কত স্বপ্নই না দেখি, ম্যাক্সিমাম স্বপ্নই পূরণ হয় না। আজ কিন্তু এমন একটা স্বপ্নের গল্প নিয়ে এসেছি যেটা আমরা পূরণ করতে পেরেছি। সবার আগে আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার, অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রুটিস। নর্থ বেঙ্গল আমাদের জন্য শুধু একটা ট্রাভেল ডেস্টিনেশন না, ইটস অ্যান ইমোশন। সন্দীপ, পাপাই আর আমরা তিন বন্ধু মিলে অনেকবার একসঙ্গে নর্থ বেঙ্গলের আনাচে কানাচে ঘুরেছি, হাসি মজা করেছি। আর প্রত্যেকবার ফিরে গিয়ে একটা কথা মনে হয়েছে, পাহাড়ে একটা নিজেদের ঘর থাকলে কেমন হতো। একটা ছোট্ট পাহাড়ি ঘর, ক্রাউড থেকে দূরে, যেখানে শান্তি থাকবে, শুধু আমরা আর নেচার। আর ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম আমাদের ড্রিম লোকেশন, রামধুরা। কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম, যেখান থেকে সকালে কাঞ্চনজঙ্ঘার মন ভোলানো দৃশ্য মন ভরে দেখা যায়, আবার মেঘরোদ্দুরের খেলার সাক্ষীও থাকা যায়। এমন এক গ্রাম যেখানে সকালের ঘুম ভাঙে পাখির আওয়াজে। আজ থেকে স্টার্ট হচ্ছে একটা স্পেশাল ব্লগ সিরিজ, কারণ এই সিরিজে আমি তোমাদের নিয়ে যাব আমাদের নিজেদের স্বপ্নের পাহাড়ি ঘরে, রামধুরা কার্কি ফার্মস্টে। পুরো সিরিজটা ফলো করলে তুমি পাবে একটা পারফেক্ট 2 নাইট 3 ডেজের ইটিনারি, রিয়েল এক্সপিরিয়েন্স উইথ রিয়েল ইমোশনস। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওতে তোমাদের দেব নর্থ বেঙ্গল যাওয়ার আপডেটেড রোড কন্ডিশন, পুরো রুট ডিটেলস ফ্রম শিলিগুড়ি টু আমাদের রামধুরা কার্কি ফার্মস্টে। রাস্তার মধ্যে আমরা এক্সপ্লোর করব কিছু অ্যামেজিং টুরিস্ট স্পটস, ডেলো পার্ক, গুরু রিম্পোচে স্ট্যাচু অন দ্য ওয়ে টু রামধুরা, আর রামধুরা ভিউ পয়েন্ট। পুরো সিনিক ড্রাইভ। সো গাইজ, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে, কারণ এটা জাস্ট একটা ভ্লগ নয়, এটা একটা জার্নি আমাদের ড্রিমের, আমাদের স্বপ্নের গল্পের। সন্ধ্যে 7:30, আমাদের নাইট জার্নি স্টার্ট হয়ে গেছে। বর্ধমানের ট্রাফিক ভেদ করে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশনের ফ্লাইওভার ধরে বেরিয়ে যাচ্ছি। কাটোয়া রোড ধরে এগোচ্ছি। এবার যেটা ফার্স্ট কাজ, সেটা হচ্ছে চেতককে একটু খাইয়ে নেব। রিফুয়েলিং এর মাঝেই পরিচয় করিয়ে দিই, এইবারের ট্রিপ পার্টনার আমার দুই ভাই বিধান আর অনুকূল, আর আমার বহু ট্রিপের সঙ্গী পাপাই। এইবার সন্দীপ উইল বি মিসড, অফিসের কাজের চাপে আর বেচারা আসতে পারল না। অনেকেই আমাকে প্রশ্ন করো, বর্ধমান থেকে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কোন রুটটা বেটার, ভাতার, বলগোনা, কান্দি রুটটা না মঙ্গলকোট, ফুটিসাঁকো রুটটা? ফার্স্টলি, মঙ্গলকোটের রাস্তাটা শর্ট, তাই ওটাই বেটার। এই রাস্তাটাই 116-এ, যেটা তোমায় নিয়ে গিয়ে কানেক্ট করাবে NH14, অ্যান্ড দেন NH14 নিয়ে কানেক্ট করাবে তোমাকে NH12 এর সঙ্গে। সেকেন্ডলি, বাট মোস্ট ইম্পর্টেন্টলি, এই মঙ্গলকোট ফুটিসাঁকোর রাস্তাটার উপর বেশ কিছু মাস ধরে কাজ চলছে, আর রাস্তাটার কন্ডিশন আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। হোপফুলি এই ট্রিপের রাস্তাটা স্মুথ অ্যাজ বাটার পাবো। একটা কথা তোমাদের সবাইকে জানিয়ে দিই, এই মঙ্গলকোট ফুটিসাঁকোর রাস্তাটা যথেষ্ট স্মুথ, বাট রাস্তায় প্রচুর হাম্প আছে। আমাদের 537 ছিল কিলোমিটার স্টার্টিংয়ে, অ্যারাউন্ড 12 আওয়ার্স 20 মিনিটসের মতন দেখাচ্ছিল। আমরা এখন সেটা হয়ে গেছে, দাঁড়িয়েছে 507, 11 আওয়ার 46 মিনিটস। তো সকাল 7:51 করে পৌঁছে যাবো বলছে। লোচনদা সেতুতে চলে এসেছি। লোচনদা সেতুতে আমাদের 20 টাকা দিতে হবে ফার্স্ট টোল। 20 টাকা দে লোচনদা সেতুতে। দেখো, ফুটিসাঁকো 23, বোলপুর 28, কান্দি 57, বড়পুর 90, রাজগ্রাম আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে নেব। আমরা এখান থেকে সোজা গিয়ে রাইট টার্ন নেব।
সোজা গিয়ে এদিকে ইন্ডিকেটার মেরে হর্ন মেরে তারপরে রাইটটা নিয়ে নিলাম, চলে এসেছি পথে। এই রাস্তাটা ভালো, যতবারই গেছি রাস্তাটা NH7 মোস্ট প্রবাবলি, এটা এই স্টেট হাইওয়ে 7। তো যাই হোক, রাস্তাটা ভালো। এই জায়গাটা ফুটি সাঁকো পেরোচ্ছি আমরা, এই জাস্ট রেল গেটটা পেরোলাম, আর সামনে মালদা লেখা রয়েছে হোর্ডিংয়ে, মালদা 165, মোরগ্রাম 68, বহরমপুর 68, আর এদিকে কি লেখা রয়েছে রে ভাই, কুলি 28, কুলি 28, বহরমপুর 68। এখন আমাদের অনেকটা রাস্তা বাকি, আমরা মজা করতে করতে যাবো। NH14, মোরগ্রাম 3 কিলোমিটার। NH14 উঠে পড়লাম। হ্যাঁ, হাইওয়েতে উঠে পড়ছি আমরা। পাচ্ছি না, চলো হাইওয়ে উঠে গান দিতে পারবি না, গানটা ভুলে গেছি। আমি বুঝতে পেরেছি না, ভুলে গেছি। একটু না, অনেকটা চলে এসেছি আমরা। আমরা এখানে মাধ্যমিক দিতে এসেছি। আমরা NH12 কে কানেক্ট করব আর 2.1 কিলোমিটারে। মোরগ্রাম থেকে আমরা মোরগ্রাম পৌঁছে গেছি। হ্যাঁ, NH14 কে কানেক্ট করলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, এখন আমরা NH12 কে কানেক্ট করছি। লেফট সাইডে টার্ন নিয়ে নেব অ্যান্ড ইয়েস, কানেক্ট করে নিলাম। উফ, ভালো। এরপর মনে হচ্ছে জার্নিটা শুরু হলো। এরপর মনে হচ্ছে হ্যাঁ, এতক্ষণ আমরা কিছু করিনি। এতক্ষণ আমরা যে রাস্তাগুলো দিয়ে এলাম ওটা সিঙ্গেল রাস্তা, হ্যাঁ এইটা হচ্ছে ডবল রাস্তা। হাম পাবো না, ব্যারিকেড পাবো না, ভিড় পাবো না। আমরা এসে গেছি মোরগ্রামে, আর মোরগ্রামে ফার্স্টে আমরা পেট্রোল রিফিলিং করে নিচ্ছি, এবার ফুল ট্যাঙ্ক করে নেবো। আর সামনেই ওইদিকে ইয়ারাদা ধাবা আছে, ওখানটায় যাবো, ওখানে খাওয়া দাওয়া হবে আমাদের ডিনার, তারপরে আবার আমরা জার্নি স্টার্ট করবো। তো এদিকে চ, বাইরে ওই ভেতরে চ। আসুন স্যার, নো GST। টেস্ট অফ ইন্ডিয়া, এটাতেই বসা যাক, এটাতেই আমরা প্রত্যেকবার বসি, আর এটাতে এবারও আমরা বসবো। খিদেও পেয়েছিল, তাই ফটাফট সবাই বাসন্তী পোলাও আর চিকেন কারিতে এগ্রি করে গেলাম, আর সঙ্গে স্যালাড। কেমন করেছে বাসু? ভালো, ঠিক আছে খাবার। সময় নষ্ট না করে ঝটপট খতম করে ফেললাম আমাদের ডিনারটা। লাভলি, যতবার এসেছি এই ইয়ারাদা ধাবাতেই খাই, সত্যি কোয়ালিটির সঙ্গে নো কম্প্রোমাইজ, অ্যান্ড খাবার টেস্টিও। ভোজঘাট চলছে, জোয়ান মশলা এসব কিছু পাওয়া যায় সেটা বার করছে। একটু রেস্ট নিয়ে 5-10 মিনিট একটু ওয়াশরুমটা ঘুরে আসবো, এখানে ওয়াশরুমও আছে ভালো। ঘড়ির কাঁটায় এখন 1:45, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি রিল্যাক্সও করা হয়ে গেল, এবার আবার জার্নি স্টার্ট করছি। আজকে আমরা এই 4 জন মিলে নর্থ বেঙ্গলকে একটা নতুন জায়গাকে এক্সপ্লোর করতে চলেছি। রাস্তা মসৃণ, চেতককে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আয়রন ব্রিজ ক্রস করে পৌঁছে গেলাম আমাদের প্রথম NH12 এর টোলে। বহরমপুর ফারাক্কা টোলে চলে এসেছি।
ফার্স্ট টোল ফাঁকায় ফাঁকায় পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ফারাক্কা ব্রিজের দিকে। কোথাও না কোথাও প্রবলেম ঠিক চলে আসে। আমরা ফারাক্কায় এসে একটা বিশাল জ্যামে ফেসেছি। রাস্তার ওই দিকে দেখতে পাচ্ছ ব্যারিকেডের ওই দিকে ট্রাকের জ্যাম, আর আপাতত গ্রিন লাইনের পিছু ধরে আমরা এখানে এসেছি। হ্যাঁ, এখন এই গ্রিন লাইনই ভরসা। এখানটা দেখো ফারাক্কা আবার এখানটা লাল হয়ে আছে, মানে এখানটা একটু টাইম লাগবে, একটু টাইম তো লাগবে। ওই গ্রিন লাইন বাসের পিছু নিলাম, আর একদম ঠিক ডিসিশন। ঠিক এদিক ওদিক ঘুরিয়ে তুলে দিল একদম ফারাক্কা ব্রিজের সামনে। ফারাক্কা গ্রিন লাইনের পিছু করে শেষে ঘুরিয়ে ফারাক্কা ব্রিজে উঠে গেছে। ভালোই জ্যাম আছে, হ্যাঁ ভালোই জ্যাম আছে। গ্রিন লাইনকে ফলো করলাম বলে তাই। হ্যাঁ সত্যি আমরা কোথায় আটকে থাকতাম কোনো ঠিক ছিল না, ভাগ্যিস ফলো করবো। দেখতে দেখতে ফারাক্কা ব্রিজ ক্রস করতে আমরা পৌঁছে গেলাম সেকেন্ড টোলে। সেকেন্ড টোলের অবস্থা কেমন? ফাঁকাই লাগছে কম্পারেটিভলি। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল। দেখি এবার কতক্ষণ সময় নেয়। এখনো আমাদের 360 কিলোমিটার, 7.5 ঘন্টা লাগবে যেতে। 9:49 করে আমরা পৌঁছাবো সকালবেলা। এখন ঘড়ির কাঁটায় 2:19। হ্যাঁ, আর আমরা ফারাক্কা রায়গঞ্জ টোলে। অ্যানুয়াল পাস আসার পর থেকে আর টোলে কত কাটলো সেটার হিসেবটা রাখা হয় না, ওই অভ্যেসটা বন্ধ হয়ে গেছে। মসৃণ রাস্তা দিয়ে চেতক ছুটে চলেছে। নাইট ড্রাইভ, মাঝে মাঝে 15-20 মিনিটের মতো সবাই চুপ হয়ে যাচ্ছে। আমি নিজের মতন গান লাগিয়ে ড্রাইভের মজা নিচ্ছি। একের পর এক গ্রাম জনবসতি পেরিয়ে চলেছি। তাহলে আমরা এখন কালিয়াচক পেরোচ্ছি। ভাবা যায়? হ্যাঁ ভাবা যায় এরকম ভাবে আমরা কালিয়াচক পেরোবো? হ্যাঁ, এত ফাঁকার মধ্যে। এই রাতের বেলায় কিন্তু যতবার আমরা গেছি কালিয়াচককে আমরা এরকমই ফাঁকা পেয়েছি, মানে ভালো। হচ্ছে থার্ড টোল, আমরা থার্ড টোলের কাছে চলে এসেছি। এখন অবধি এই টোলটাই আমরা সবার থেকে ভালো স্মুথলি পেরোতে পারবো আশা করছি, আমার যদি এখন সিগন্যালিংয়ে কোনো প্রবলেম না হয়। তাহলে টোল খুলে গেল, আমরাও বেরিয়ে পড়লাম। পাখি ডাকতে শুরু করে দিয়েছে রে। ভোর হলো, দৌড় হলো। 3:02 এখন। ঘরে থাকলে এখনো ঘুমাইনি। ঘরে এখনো ঘুমোসনি? তার মানে ভাবো আমরা এমনি নিশাচর প্রাণী। আমরা নিশাচর প্রাণী বলেই আমরা রাতে বেলায় ঘুরতে বেরোই। আর এরকম মসৃণ রাস্তা দিয়ে এইরকম রাতে বেলায় ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে যা মজা না, যা আরাম না, যারা গেছে তারাই বোঝে। আমাদের চতুর্থ টোল বুথ চলে এসছে, মানে আমাদের সময়টা লাগেনি, জাস্ট ঢুকলাম আর বেরোলাম। আমরা অনেকটা রাস্তা কভার করে নিয়েছি, আর 209 কিলোমিটার বাকি। আর এখন আমরা এখান থেকে রাইটের টার্ন নেবো কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জের দিকে টার্ন নেবো। শিলিগুড়ি এখান থেকে 127 কিলোমিটার, কিষানগঞ্জ অ্যারাউন্ড 40। আচ্ছা, সেসব তো আমি বুঝলাম। রাইটে টার্ন নিয়ে নিলাম। ব্যাস, এত আরামের মসৃণ রাস্তাটা দিয়ে এসে এবার আমরা ডালখোলা কিষানগঞ্জ রাস্তা দিয়ে যাচ্ছি। এবার দেখার ব্যাপার রাস্তাটা
কি অবস্থা! এটা আমাদের 5th টোল, পঞ্চম টোল। দেখতে দেখতে আমরা এখন পঞ্চম টোলে পৌঁছে গেছি এবং খুব স্মুথ ছিল জার্নিটা, যথেষ্ট স্মুথ। কিষানগঞ্জের দিকে যাচ্ছি, আর অ্যারাউন্ড ওই 42 কিলোমিটার বাকি কিষানগঞ্জে। তো তার আগেই রাস্তায় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি দাদার হাতে ভালো করে। ভোরবেলা এখন ঘড়ির কাটা যাচ্ছে 4:20। তো 4:20 একটু কড়া করে সুন্দরভাবে একটু চা খেয়ে নিই সবাই মিলে, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করবো। এই স্ট্রেচ অফ রোড যেটা আমরা চালিয়ে এলাম এখন অবধি ওয়াজ ভেরি স্মুথ, কোনো রকম কোনো প্রবলেম নেই, রাস্তা একদম মাখনের মতো। এরপর আমাদের দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে এই কিষানগঞ্জ পেরিয়ে যে টুয়ার্ড শিলিগুড়ি আমরা যাব, সেই রাস্তাটার কী অবস্থা, সেইটা দেখার জন্য সঙ্গে থেকে কড়া করে চা চলে এসছে। চাটা ভালো হয়েছে। আর 169 কিলোমিটার, 4 hours 14 minutes লাগবে। 9:38 করে পৌঁছাবো। এখন আমরা NH27 দিয়ে যাচ্ছি, আর সুন্দর ফুটফুটে একটা সকালের শুরু, দিনের শুরু। দুদিকে চা বাগান, আর মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেছি রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের 6 নম্বর টোলে, অ্যান্ড দিস 6ষ্ঠ টোল, আর এটাই লাস্ট টোল। আমাদের হয়ে গেল টোল কাটা। এখানে জেনারেলি আমরা ব্রেকফাস্ট করি, কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াবো না, নাকি বাবাই? এখানে দাঁড়ানোর কোনো মানে আছে আজকে? তাহলে চলো, আমরা মেঘে চলে এসেছি। মেঘ নেমে রাস্তায় চলে এসেছে আমাদের ওয়েলকাম করার জন্য। ওয়েলকাম টু নর্থ বেঙ্গল এভরিওয়ান। আরে বাপ রে, সত্যি করে রে, দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর প্রথম যাব না আমি। তো ভোরবেলায়, হ্যাঁ 5:38 বাজে এখন ঘড়ির কাটায়, আর এইরকম কুয়াশা, ও আলাদাই লেভেল। তো আজকে এপ্রিলের 5 তারিখ, ভাবা যায়? এবার আর কেউ নিজেদেরকে আটকে না রাখতে পেরে রাস্তার সাইডে গাড়ি দাঁড় করিয়ে টি গার্ডেনে পাইচারি করতে বেরিয়ে পড়ল। আমিও সেই ফাঁকে পেগাসাসের চোখ দিয়ে আশেপাশের মজা নিলাম। তো সঠিকভাবে আমরা বাগডোগরা দিয়ে ঢুকে গেলাম। শিলিগুড়িয়া 13, কার্শিয়াং 38, গ্যাংটক আছে, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমার মনে হচ্ছে যতদূর এই ফ্লাইওভারটা নিয়ে আমরা ঘোষপুকুর মোড়ে পৌঁছাবো। এটা নেই। হ্যাঁ, দেখ আমার আন্দাজ কিন্তু একদম সঠিক ছিল ব্যাপারটা। দেখ ঘোষপুকুর মোড়ে এসে আমরা পৌঁছে গেলাম। এখানটাকে আবার বাগডোগরা লেখা রয়েছে, বাট এটা ঘোষপুকুর মোড়। অ্যান্ড আমরা যাবো, কি হলো আবার কি সুন্দর ভাবে চলে এলাম। কিন্তু সেই সময় শিলিগুড়ি তো 6:55 শিলিগুড়ি। হ্যাঁ আমরা আপাতত শিলিগুড়ির পেট্রোল পাম্পে চলে এসেছি। এবার এইখানে ফুল ট্যাঙ্ক করে নিই, কারণ আবার রাস্তায় কোথায় পাবো না পাবো। তারপরে এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। রিফুয়েল হয়ে গেল, আবার রাস্তায় বেরিয়ে পড়েছি। সূর্য হালকা করে দেখা দিয়েছে মেঘের মাঝখান দিয়ে, আর আমাদের 86 কিলোমিটার রাস্তা বাকি। ওই 10টা নাগাদ পৌঁছাবো দেখাচ্ছে, 3 ঘন্টা লাগবে। আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দিয়ে যাচ্ছি, বাঁদিকে বেঙ্গল সাফারির। এটা বলছিলাম, হ্যাঁ এটা হচ্ছে বেঙ্গল সাফারি।
এটা হচ্ছে আমাদের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এই টোটাল এরিয়াটা ধরে এই রাস্তাটা মানে এলেই মনটা খুশ হয়ে যায়। আলাদাই আছে। আলাদাই রাস্তা। এই দেখ পাহাড় পাহাড়, আমরা চলে এসেছি পাহাড়। ট্রেন যাবে এখন। আমরা ট্রেন দেখতে পাবো। তো এখন আবার একটা হল্ট দিয়েছি, এবার চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে, একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এইখানে দুটো হোটেল আছে পাশাপাশি, সাগর হোটেল আর পূজা হোটেল রাস্তাতেই আছে। হ্যাঁ, তো চেতককে ওইখানে পার্ক করে দিয়েছি, সেফ লাগলো দেখে জায়গাটা, তাই ওখানে চেতককে পার্ক করে দিয়েছি। দিয়ে আমরা আপাতত সাগর হোটেলে এসেছি। আর মোটামুটি ব্রেকফাস্টে রুটি সবজি ম্যাগি অ্যান্ড মোমো সবই পাওয়া যাচ্ছে। এদিকে আমার রুটি সবজি আলু ভাজা চাটনি চলে এসছে। এদিকে পাপায়ার রয়েছে ম্যাগি, এগ ম্যাগি, অনুকূলেরও তাই, এগ প্লেন ম্যাগি, ওর আবার ভেজ। আর মিস্টার বিধানচন্দ্র রায়ের এখন প্লেটে রয়েছে মোমো আর চাটনি। আর এত সুন্দর ওর খেতে লেগেছে, ওর মুখের এক্সপ্রেশনটা দেখে নাও, দেখেছো? ওয়েলকামস ইউ অন NH10। আমরা NH10 দিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট সেরে নিয়ে NH10 ধরে তিস্তাকে পাশে রেখে কালিম্পংয়ে এন্টার করলাম। এবার রাস্তাটা একটু বেশি স্টিপ, একটু ন্যারো হয়ে যাচ্ছে, আর সেই রাস্তা দিয়েই চেতক এগিয়ে চলেছে। পাতলা রাস্তা, এদিকে লোকজনের যেন জনসভা। বুঝতে পারলাম কালিম্পং শহরে ঢুকে পড়েছি। ভিড় ঠেলে শেষমেশ আমরা পৌঁছে গেছি ডেলো পার্ক। একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা ডেলো পার্কে চলে এসেছি। গাড়িটা পার্ক করতে হলো এই পেছনের দিকটা করে, এই যে এখন লম্বা লাইন রয়েছে। আর এন্ট্রি টিকিট হচ্ছে 20। আমাদের কাটা হয়ে গেছে অলরেডি, টিকিট কাটা হয়ে গেছে, পারফেক্ট। পার্কে প্রবেশ করেই প্যারাগ্লাইডিং চোখে পড়লো। প্যারাগ্লাইডিং ইজ এ ফেমাস অ্যাডভেঞ্চারাস স্পোর্টস ইন ডেলো। তোমরা এলে অবশ্যই ট্রাই করো। ওই অ্যারাউন্ড 3000 এর মতন নেবে, বাট আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আই উড সে। আমি এখনো সাহস জুগিয়ে উঠতে পারিনি। দিস ইজ মাই থার্ড টাইম। সকাল সকাল ডেলো পার্ক, ওয়েদারটা চরম, মেঘ ভেসে যাচ্ছে পাইন গাছের মধ্যে দিয়ে। আজ কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে লুকিয়ে। পুরো জায়গাটা যেন মেঘেদের খেলার মাঠ। মেঘগুলো লিটারালি পাইন ট্রিজ গুলোর গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে, যেন নেচার নিজেই লুকোচুরি খেলছে। চারপাশে তাকালেই একটা পিসফুল এনার্জি ফিল হচ্ছে, কিন্তু একদম সাইলেন্ট না, কারণ টুরিস্টরা অলরেডি জায়গাটাকে লাইভলি করে রেখেছে। কেউ ফটো তুলছে, কেউ ফ্যামিলি নিয়ে চিল করছে। কি বাবাই, কেমন লাগছে এই ওয়েদারটা? ওদেরটা সেরা। বাচ্চাদের জন্য যেমন জয় রাইডস আছে, সেরকম হর্স রাইডিংও আছে। ছোটদের জন্য পারফেক্ট অ্যাডভেঞ্চার। অনেস্টলি বড়রাও ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এক্সপ্লোর করতে করতে যদি একটু খিদে পেয়ে যায়, টেনশন নেই, ভেতরে আছে ছোট ছোট স্ন্যাক স্টলস। ডেলো পার্কের সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানো? এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকার ফিলিংস নেই, মাল্টিপল ভিউ পয়েন্টস। প্রতিটা স্পটে দাঁড়ালে নেচার যেন এক নতুন একটা ফ্রেম খুলে দেয়, কখনো ফগি, কখনো ক্লিয়ার, বাট অলওয়েজ ম্যাজিক্যাল। তো বন্ধুরা, যদি কখনো কালিম্পং আসো, এই জায়গাটা মিস করো না। এখানে এসে শুধু ফটোজ না, মোমেন্টস কালেক্ট করে নিয়ে যেও। স্টার্ট। একটুখানি তুলে মারবি, একটু টোটা দিয়ে মারবি।
ঘুরে ফেরার সময় পাপায়ের ভেতরের মেশি যেন জেগে উঠেছে। ওই টায়ারটা দেখছো, ওটার মধ্যে দিয়ে ফুটবলকে পাস করাতে হবে, করালেই উইনার। আর বাসুর ফার্স্ট শট দেখে লোক জড়ো হয়ে গেছে অলরেডি। চেষ্টা হলো কিন্তু রেজাল্ট নেই। এনিওয়েজ, এবার আমরা ডেলো পার্ক ঘুরে রামধুরার দিকে জার্নি স্টার্ট করেছি। এইখানে একটা মিউজিয়ামও আছে, বাট আমাদের চারজনের মধ্যে কারোরই এই সময় মিউজিয়াম যাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই রাস্তা ধরে রামধুরার দিকে এগিয়ে চললাম। তোমরা অবশ্যই ঘুরে দেখো, মিউজিয়ামে কিন্তু ফটো বা ভিডিও নেওয়া অ্যালাউড নয়। অন দ্য ওয়ে দালাপচান বুদ্ধিস্ট মনস্ট্রি পড়বে। এই জায়গাটা বাসু, বিধান আর অনুকূলের কাছে একদম নতুন, তাই এটা একবার তিনজনকে ঘুরিয়ে দেখালাম। বিউটিফুলি লোকেটেড আর পরিষ্কার আকাশের তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক মায়াবী রূপে ধরা দেয়। কি শান্তি, ঠান্ডা হাওয়া বইছে, পরিবেশটা মনে রাখার মতন সুন্দর। ছোট মনস্ট্রি বাট বিউটিফুলি মেনটেন্ড অ্যান্ড সো অর্গানাইজড। তোমাদের ড্রোন শটস গুলো কেমন লাগলো জানিও। রাস্তায় একটা দুর্গা মন্দির পড়বে, তোমাদের হাতে সময় থাকলে একবার অবশ্যই প্রণাম করে নিও। জায়গাটা দুর্ধর্ষ। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম, ওয়েদার ভালো থাকার দরুন কাঞ্চনজঙ্ঘাকে এইখান থেকে মায়াবী লাগছিল। আমি হাইলি রেকমেন্ড করব তোমরা এই স্পটটাও ঘুরে দেখো, এটা গ্যারেন্টিড মনের মধ্যে শান্তি চলে আসবে। রামধুরা কার্কি ফার্মস্টের রাস্তাটা খুবই ইজি মনে রাখার জন্য। ভিডিওটা ফলো করো, আরামসে পৌঁছে যাবে। এটা হচ্ছে এখানে কি কি রয়েছে, 2 কিলোমিটারে রামধুরা, 4 কিলোমিটারে বার্মিক, 6 কিলোমিটারে মুনসাং আর 9 কিলোমিটারে কাসিউম, আর 23 কিলোমিটার রাংপো, মানে এখান দিয়েও সিকিম যাওয়া যায় লেফট হ্যান্ড সাইড দিয়ে। আর রাইট হ্যান্ড সাইড দিয়ে আলাগাড়া, পেডং, ঋষিখোলা, ঋষভ, লাভা, রিক্সাম ভিউ পয়েন্ট, জিবিএন এসবগুলো আছে। ঘড়ির কাঁটা অলরেডি 1:30টার কাছাকাছি, খিদেও পেয়েছে, তাই আর কোনো হল্ট না করে পৌঁছে গেছি আমাদের রামধুরাতে অবস্থিত পাহাড়ি ঠিকানায়, রামধুরা কার্কি ফার্মস্টে। এমনি একটু লেন্দি হয়েছে ব্লগটা, আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি। ফার্মস্টেতে পৌঁছে গেছি, একটু ফ্রেশ হয়ে নি, তারপর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আশা করি তোমাদের এই জার্নিটা ভালো লেগেছে। ইনফরমেশনের সঙ্গে সঙ্গে ভিজিটিং প্লেসেসগুলোও আশা করি মন কেড়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক দ্য ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আমার সঙ্গে এইরকম জার্নি করার জন্য ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার রোডিস। নেক্সট ব্লগ আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের পাহাড়ি ঘরের একটা ট্যুর দেব তোমাদের, সঙ্গে নিয়ে যাব আরো অন্যান্য জায়গায়। তাহলে খুব শীঘ্রই দেখা হতে চলেছে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।